নমস্কার, আমি দেবশ্রী। দেবশ্রীস ট্রাভেল ডায়েরির দুবাই সিরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটি গ্লোবাল ভিলেজ নিয়ে। দুবাইতে সাইট সিইং করার অন্যতম একটি জায়গা হলো এই গ্লোবাল ভিলেজ। এখানে কিভাবে যাবেন, কি দেখবেন, কত টিকিট, সে সমস্ত নিয়ে আমার আজকের এই ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করুন আমার ভিডিওটাতে, আর সাবস্ক্রাইব করে দিন দেবশ্রীস ট্রাভেল ডায়েরি এই চ্যানেলটিকে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। সময় বিকেল 4:25, আমরা এসে পৌঁছেছি গ্লোবাল ভিলেজ। ফ্লাওয়ার গার্ডেন দেখে এসেছি গ্লোবাল ভিলেজে। এখানে টিকিট হচ্ছে 30 ডিরামস করে, 30 AED যে কোনো দিন উইকডেজের জন্য। আর ছুটির দিনের জন্য, ছুটির দিন সানডে থেকে থার্সডে হচ্ছে 25 AED। এর টাইমিং হচ্ছে বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত। আমি তো আগেই বললাম আমরা ফ্লাওয়ার গার্ডেন থেকে সরাসরি এখানে এসেছি। তবে যেখান থেকেই আপনি আসুন না কেন, মল অফ এমিরেটস পর্যন্ত মেট্রো করে এসে সেই বাস স্টপ থেকে সোজা গ্লোবাল ভিলেজ পর্যন্ত বাস আপনি অনায়াসেই পেয়ে যাবেন। যে দেশগুলির থিমড প্যাভিলিয়ন রয়েছে এখানে তা হলো কোরিয়া, বাহারেন, কুয়েত, প্যালেস্টাইন, ওমান, কাতার, ইরান, সিরিয়া, লেবানন, রাশিয়া, সাউথ আরেবিয়া, থাইল্যান্ড, ইয়েমেন, ইজিপ্ট, মরক্কো, আফগানিস্তান, তুর্কি, জাপান, আরব আমিরাত, চীন, পাকিস্তান এবং ভারতবর্ষ। এই গ্লোবাল ভিলেজ ঘুরে দেখবার আদর্শ সময় হলো অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত। এই যে দেশগুলির নাম আমি বললাম তারই থিমড প্যাভিলিয়নগুলিতে পসরা সাজিয়ে রয়েছে বিভিন্ন হ্যান্ডিক্রাফটের দোকান, রয়েছে হরেক রকমের খাবার দাবার। গ্লোবাল ভিলেজের জায়গাটা এতটাই বড় যে একদিনে সম্পূর্ণটা ঘুরে দেখা কারোর পক্ষেই সম্ভব না। তাই কোন কোন প্যাভিলিয়নে যাবেন, কি কিনবেন, কোথায় কোথায় ঘুরবেন, সে বিষয়ে আমি একটা রিভিউ তৈরি করেছি। জানবার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেবশ্রীস ট্রাভেল ডায়েরিতে। বানিয়া স্কোয়ার হলো গ্লোবাল ভিলেজের আরেকটি নিকটতম মেট্রো স্টেশন। সেখান থেকে 103 নম্বর বাস অথবা 104 নম্বর বাসে চেপে সরাসরি আপনি পৌঁছে যেতে পারেন এই গ্লোবাল ভিলেজে। এছাড়াও ট্যাক্সি করেও আপনি যেতে পারেন আপনার গন্তব্যে। এই যেটা দেখছেন সেটি হলো ড্রাগন লেক। এখানে ফ্লোটিং মার্কেট রয়েছে। সন্ধেবেলা এখানে একটা লেজার শোয়ের বন্দোবস্ত আছে। আবরা রাইড অর্থাৎ বোটিংও হয় এখানে। ভাড়া 52.5 দিরহাম মতন। গ্লোবাল ভিলেজে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলে আপনি অনায়াসেই বিশ্রাম নিতে পারেন এই ড্রাগন পুলের ধারে। তবে সঙ্গে বাচ্চা বা বয়স্ক কেউ থাকলে গেটের পাশেই হুইল চেয়ার, শপিং কার্ট এবং বেবি স্ট্রোলার অ্যাভেলেবল। ভাড়া করে নিতে পারেন সেগুলি। মধু অর্থাৎ হানি, তারও যে এত ধরন হতে পারে তা জানলাম ইয়েমেনের প্যাভিলিয়ন থেকে। ইরানের প্যাভিলিয়ন থেকে বিরিয়ানি মশলা কিনতে কিন্তু একেবারেই ভুলবেন না। বিভিন্ন ধরনের আখরোট, বাদাম এখানেই আপনি পেয়ে যাবেন। এছাড়াও মশলার সম্ভার তো আছেই। ইরানের অরিজিনাল জাফরানও কালেক্ট করে নিতে পারেন এখান থেকেই। এক্ষেত্রে বলে রাখি, ইন্ডিয়ার হচ্ছে এখানে সবচেয়ে বড় প্যাভিলিয়ন। ঠিক তারপরই যার নাম উঠে আসে সেটা হলো ইরান। ইরানের প্যাভিলিয়নে আপনারা পাবেন বিভিন্ন রকম সুন্দর সুন্দর কার্পেট, অ্যান্টিক, ঘর সাজাবার জিনিসপত্র এবং ল্যাম্পশেডস। তবে এই প্রত্যেকটি জিনিসই কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। খাওয়ার দাওয়ার, জামা কাপড় এবং ঘর সাজাবার জিনিস ছাড়াও রয়েছে বিভিন্ন রকমের জাঙ্ক জুয়েলারির সম্ভার। আরও যেগুলো সংগ্রহ করে নিতে পারেন সেগুলি হলো মধু, ন্যাচারাল অলিভ অয়েল, অ্যারাবিক ড্রেস, কাওয়া সেট,
আর্গন অয়েল এবং হোমমেড সোপ। আকাশ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিকেল গড়িয়ে ক্রমশ সন্ধে হতে চলেছে। এটি হলো ইজিপ্টের প্যাভিলিয়ন। মিশরের সুতির জামাকাপড় হলো পৃথিবীব্যাপী বিখ্যাত, এখান থেকে দেখতে পারেন সেটাও। আচ্ছা, আপনাদের ফেলুদার গল্পের শেয়াল দেবতা আনুবিসের কথা মনে আছে? দেখলাম তারও মূর্তি বিক্রি হচ্ছে এই গ্লোবাল ভিলেজ। তবে একটা জিনিস আমার মনে হলো জানেন, কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিমের দোকানগুলিতে বাইরের দোকানের তুলনায় দাম একটু বেশি। প্যাভিলিয়নের বাকি জিনিসপত্রগুলির দাম যথাযথ বলেই আমার মনে হলো, কারণ তাদের মান অত্যন্ত উৎকৃষ্ট। জাপানের প্যাভিলিয়ন থেকে আপনি কিনে নিতে পারেন ইউক্যালিপটাস পাতার তৈরি সুপার সফট বেডশিট আর আপোলস্ট্রি। একটা সিক্রেট বলে রাখি, সবচেয়ে সস্তায় যদি খেলনা, জুতো, জামা কাপড় কিনতে হয় তাহলে চায়নার প্যাভিলিয়ন থেকে অবশ্যই কিনবেন আপনারা। ইরানের প্যাভিলিয়ন ছেড়ে এবার ঢুকে পড়লাম আমার দেশ ভারতবর্ষের প্যাভিলিয়ন। ঘুরতে ঘুরতে যদি আপনাদের খিদে পেয়ে যায় অবশ্যই ট্রাই করুন পার্সিয়ান কাবাব। ফুড ব্লগারদের আদর্শ আস্থানা হলো এই গ্লোবাল ভিলেজ। যারা ডায়েটিং করছেন তারা অবশ্যই চিট ডের দিনকে আসবেন ইন্ডিয়া প্যাভিলিয়নের চাট কর্নারে। এই জায়গাটাও কিন্তু মারাত্মক ভালো লেগেছে আমার। ওই যে দূরে জায়ান্ট হুইল দেখা যাচ্ছে, ওখানেই রয়েছে ছোটদের জন্য জয় রাইডস। এখানে ফ্রেশ অরেঞ্জ জুসও বেশ সুস্বাদু। এসে পড়েছি আফ্রিকা, অর্থাৎ আফ্রিকা প্যাভিলিয়নে। রয়েছে বিভিন্ন রকমের কাপড় জামা, আসবাব, কসমেটিক, এছাড়াও রয়েছে আফ্রিকান শিয়া বাটার, কোকো বাটার। এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর ঘর সাজাবার সামগ্রী। আর সত্যিকারের আফ্রিকায় মানুষ ভ্রমণ করতে গেলে চোখ রাখতে হবে আমার আফ্রিকার ভিডিওগুলোতে। কসমেটিকের কথা যদি বলতেই হয় তাহলে কোরিয়ান কসমেটিক এখন পৃথিবীব্যাপী বিখ্যাত, তাও কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে। ছোট ছোট শিশুদের খেলাধুলা করার জন্য এই জায়গাটা কিন্তু দারুণ। রয়েছে বিভিন্ন রকমের রাইডস, আরও রয়েছে কিডস থিয়েটার, রয়েছে হাউস অফ হরর। সন্ধ্যেবেলা আলো ঝলমলে গ্লোবাল ভিলেজ দেখার আনন্দই আলাদা। এই ম্যাজিক ফাউন্টেন পেয়ে আমার কন্যার তো আনন্দের সীমা নেই। দেখুন একবার খুদেগুলো কি মজাটাই না পাচ্ছে। এবারে দুবাই ভ্রমণে সায়েন্স মিউজিয়াম আমরা দেখতে পাইনি, অনলাইন টিকিট কাটা ছিল না বলে।
তারও মিনিয়েচার মডেল দেখা হয়ে গেল এখানে এসে। কিডস প্যাভিলিয়নে ততক্ষণে শুরু হয়ে গেছে বাচ্চাদের জন্য শো। আসুন দেখিয়ে দিই তারই এক ঝলক। এই শোগুলো কিন্তু একেবারেই বিনামূল্যে দেখা যায়। তাছাড়াও রাশিয়ার প্যাভিলিয়ন থেকে কিনে নিতে পারেন শীতে পরার বিভিন্ন রকম পোশাক আশাক। প্রত্যেক শুক্রবার এখানে হয় আতশবাজির মেলা। আকাশ ভরে ওঠে রং বেরঙের আতশবাজিতে। এই অবশ্যই শুক্রবার দেখেই আপনারা এখানে আসার জন্য প্রোগ্রাম করবেন। আমি তো আপনাদের আগেই বলেছি, এই 27টি প্যাভিলিয়নের মধ্যে চীনের প্যাভিলিয়নের জিনিস হলো সব থেকে সস্তা এবং সুবিধাজনক। এছাড়াও যদি আপনি এরকমই সস্তা এবং সুবিধাজনক শপিং অন্য কোনো প্যাভিলিয়ন থেকে করতে চান, অবশ্যই যেতে পারেন টার্কির প্যাভিলিয়নে। এই সেই বিখ্যাত নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি। বেরোবার সময় এক নজরে দেখে নিলাম মেন গেটে রং বেরঙের আলোর খেলা। এভাবেই মাঝে মাঝে থাকবে দুবাই সিরিজের নানান ভিডিও, রিভিউ আর বেড়ানোর খোঁজ খবর। এছাড়া আরও থাকবে ভারতবর্ষের ভেতরেই বিভিন্ন জায়গায় বেড়াবার ব্লগ। সঙ্গে থাকুন আমার চ্যানেলের, সাবস্ক্রাইব করুন দেবশ্রীজ ট্রাভেল ডায়েরিকে। শেয়ার করে দিন আমার ভিডিওগুলো প্লিজ। গুড বাই।